হ্যালো গাইস, মেলা থেকে যে জাঙ্গিয়া কেনার পরে যে আমাকে কোর্টে আসতে হবে আমি কল্পনা করতে পারিনি। ভিডিওটি ফুল দেখো। দিদির বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেলাম হনুমান মন্দির। হনুমান মন্দির পেরিয়ে আর একটু দূরে গিয়ে দেখি আমার শ্বশুর বাড়ির জমিটা এখানে আছে। এটা বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। তাই আর দেরি না করে পৌঁছে গেলাম সেই জায়গাটায় যেখানে 5,000 সিঁড়ি আছে। তারপরে দেখছি এখানে কোথায় প্লেন আছে। ঝটপট ওপরের দিকে দেখি কোথায় প্লেন আসছে। ঝটপট উঠে দেখছি এখানে একটাও প্লেন নেই। দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটাও বর্তমান প্লেন নেই। আমিও একটু দূরে দেখি যে কোথাও প্লেন আছে না নয়। প্লেন তো এখানে দেখা যাচ্ছে না, তাই ঝটপট আমিও নিচের দিকে গেলাম। নিচের দিকে এসে দেখি এখানে তো একটা লিফট আছে। আমার জন্য মনে হচ্ছে নিচে যাওয়ার জন্য। আমার পায়ের ব্যথা বলে কথা। তারপরে কিছু ঘন্টা পর অপেক্ষা করতে করতে পৌঁছে গেল আমাদের প্লেন, যেটা আমার বান্ধবী শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে। এখানে এসে দেখছি যে এটা প্লেন নয়, এটা ট্রেন। তাই রাগে আর মাথায় আর ওই ট্রেনে না বসে আমি চলে এলাম কোর্টে ও শ্বশুর নামে কেস করতে। কেস করার পর আমি চলে এলাম শ্রাবণী মেলা, যেটা ঝাড়গ্রামে অবস্থিত। এটা দেখতে পাচ্ছ, আমার জন্য একটা শাড়ি একটা দরকার, তাই আমি আর দেরি না করে এদিকে চলে এলাম। এখানে এসে দেখছি কোথায় সস্তার মাল বস্তা বস্তা আছে। তাই আর কিছু ঘন্টা পর পৌঁছে গেলাম 5 টাকার জিনিস, যাতে আমার হয়ে যাবে একটা ফানিয়া। তাই এখানে এসে দেখছি একটা নাগরদোলা বিশাল ভালো ঘুরছেই থাকছে। তাই ঝটপট আমিও দেখছি আর কোথাটা কম দামে জিনিস আছে। আর একটু দূরে আমার 10 টাকা জিনিসের লক্ষ্য পড়লো। এখানে একটাও পছন্দ লাগলো না। লাস্টে আমি একটা জাঙ্গিয়া নিয়ে চলে এলাম বাড়ি।